রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে পদ্ম নিমকি বা মিষ্টি নিমকি তৈরি করে দেখাবো, যেটা একসময় বিয়েবাড়ির তত্ত্বে হোক বা হালকাতার মিষ্টিতে হোক এই নিমকিটা পাওয়া যেত। যদিও বা এখন এই মিষ্টি পেতে গেলে দোকানে গেলে পর পাওয়া যায় না, এখন অর্ডার দিয়ে বানাতে হয়, যার জন্য মিষ্টির দোকানদারেরা আগের থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। তো এখন আর অর্ডার দিয়ে লাভ কি, যখন আপনারা সহজেই এই মিষ্টিটা বাড়িতে তৈরি করতে পারবেন, তাই নাকি? আর বাড়িতে তৈরি করা জিনিসের স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়, নিজের চোখের সামনে নিজে কীভাবে বানাচ্ছে স্পষ্ট থাকে, একদম প্রপার দোকানের মতোই হবে। সম্পূর্ণ ভিডিওটা তাই জন্য দেখবেন। সবার প্রথমে আমি এখানে 240 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ, কালো জিরে আর জোয়ান বেশ ভালো করে হাতের মধ্যে মিশিয়ে তাই দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই রাখতে হবে, যেহেতু এটা বেশি ফুলবে না আর একটু বেশি মচমচে হবে। দেখুন কত সুন্দর ময়নটা হয়েছে। এবার বেশ ভালো করে অল্প অল্প জল দিয়ে বেশ একটা নরম ডো তৈরি করে নিতে পারবো। একটু নরমই হবে, কিন্তু অতিরিক্ত শক্ত রাখা চলবে না, একটু নরম হলে বেশ ভালো হবে। দেখতেই পাচ্ছেন বেশ ডোটা মাখা হয়ে গেছে, ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। আরও একটু নরম করার জন্য ওপর থেকে আমি তেল দিয়ে ঢাকনা চাপা বন্ধ করে রেখে দিচ্ছি। এই ওপর থেকে তেলটা কেন দিচ্ছি বলুন তো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়, সেই জন্য। আসলে এই নিমকিটার নাম আমরা অনেকেই মিষ্টি নিমকি বলে চিনি, কিন্তু এই নিমকির একটা নাম আছে, সেটা হচ্ছে পদ্ম নিমকি। এই নিমকিটা প্রচলিত হয়েছিল বাল্যবিবাহের সময়। সেই সময়ও তখন চিঠি প্রচলিত হয়নি, সেই জন্য মা বাবা নিজের মেয়েদের খবর রাখার জন্য বা খবর পাওয়ার জন্য এই মিষ্টিটা পাঠাতো। আর এই মিষ্টিটা পাঠানো মানেই তার জিজ্ঞাসা করা যে তার মেয়ে আর জামাই সুখী আছে কিনা বা তার মেয়ে সুস্থ আছে কিনা, সেই সম্পর্কিত। এটা একটু শুনতে আজব লাগলো, এটাই সত্যি। আর সেখান থেকেই এই পদ্ম নিমকির প্রচলিত শুরু হয়েছিল। আর পদ্ম নিমকিটা কিন্তু আসলে বিয়ের তত্ত্ব হিসেবেই সবসময় যেন পাঠানো হয়ে থাকতো। অবশ্য এই প্রথাটা এখনও চলে আসে, এখনও আমরা বিয়ের তত্ত্বতে এই পদ্ম নিমকিটা অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু সচরাচর এখন আর আমরা সেই হালকাটাতেই আর নিমকিটা পেয়ে থাকি না, তাই জন্য একটু হলেও আফসোস হয়। বেশ ভালো করে ময়দাটা মেখে নিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিই। 5 মিনিট পরে ময়দা থেকে বেশ ভালো করে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। লেচি কেটে ভালো করে বেলে নিয়ে আমি দেখতেই পাচ্ছি ময়দার মধ্যে বেশ ভালো করে একটু রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি। আর তারপরে উপর থেকে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ময়দাটাকে আমি ভাজ করে নিচ্ছি। আবারও আমি ময়দার ওপরে বেশ ভালো করে রিফাইন তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওপর থেকে একটু ময়দা দিয়ে আবার একটু বন্ধ করে নেব। বেশ ভালো করে এরকম ত্রিকোণভাবে পদ্ম আকার ভালোভাবে বেলে নেব, একটু হালকা পাতলা করে বেলব, যাতে এইটার লেয়ারগুলো বেশ ভালোভাবে বোঝা যায়। আর একটু হালকা হাতেই বেলে নেব। ব্যাস বেশ প্রত্যেকটা ঠিক এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। এটা বাড়িতে তৈরি করা কিন্তু খুব একটা ঝামেলার কাজ না, খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং তৈরি করে আপনারা কিন্তু বাড়িতে রেখে দিতে পারবেন। এটা কিন্তু শুধু যে বিয়ের তত্ত্বতেই পাঠানোর জন্য আমি বানানোর কথা বলছি তা কিন্তু না, আপনারা কিন্তু এটা চা দিয়েও বেশ ভালো করে আয়েশ করে খেতে পারবেন। এটা খেতেই হয় এতটা অপূর্ব। এরপর কড়াইয়ের মধ্যে তেল নিই, তেলটা বেশ ভালো করে গরম করে নিই। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে দিতে হবে, যাতে তেলটা অতিরিক্ত গরম না হয়ে যায়, বা আমরা দিলে যে পদ্ম নিমকিগুলো দিলে যেন সঙ্গে সঙ্গে লাল না হয়ে যায়। বেশ সময় হাতে নিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে হালকা হাতে একটু সময় হাতে নিয়ে ভেজে নিতে হবে। একটা পদ্ম নিমকি ভাজতে না হোক 5-6 মিনিট সময় লাগবে, তাই জন্য একটু ধৈর্য ধরে ভাজলে বেশি ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। এখনও আরও সুন্দর কালার আসবে, কারণ এই পদ্ম নিমকিগুলো একটু বেশি ব্রাউন কালারের হয়। তা এরকমভাবে প্রত্যেকটা পদ্ম নিমকি আমি ভেজে নিচ্ছি। আমার এখানে কিন্তু পদ্ম নিমকি ভাজা হয়ে গেছে। এই পদ্ম নিমকিও যদি ময়দা দিয়ে তৈরি হয় আর একটু রিফাইন তেলের পরিমাণটা বেশি থাকে আর ডিপ ফ্রাই করা হয়, সেই জন্য এটা অতটাও হেলদি হয়ে থাকে না। আজকে আমার পদ্ম নিমকি কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই পদ্ম নিমকি রেসিপিটা আপনাদের সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।